আজকে আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার দিন চলে এসছে। দিন সব একসাথে থেকে খুব মজা করেছি। খুব খারাপ লাগবে, এতদিন ছিলাম তো সবাই মানে সকাল থেকে মন মরা। আর এনাকে বলে গেলাম, সবাইকেই বলে গেছি ওরা যাবে, আবার কবে সময় সুযোগ হয় আর কি। দিদিরও মন খারাপ। বাবা তুমি চলে যাবা, কবে আসবা আবার? আসবো না। এই যে মা মাসি কবে থেকে যাওয়ার কথা, ওরা আটকে 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 একদিন বাড়িয়েই যাচ্ছে। তো যেতে তো হবেই, এখান থেকে আবার আমরা আরেক জায়গায় যাব। আর এই যে সবার হচ্ছে, এই যে আমার ছেলের জন্যই মন খারাপ। এই যে সবারই খুব মন খারাপ। পুলকদা ভীষণ কান্নাকাটি করে, মাসি মানে এতদিন থাকার পরে চলে যাওয়া তো সবারই মনটা খারাপ। আর প্রত্যেকে, বিশেষ করে আমার এখন ছেলের জন্যই ওদের মনটা খারাপ হয়। তো এই আর কি। তো চলো সকলে ভালো থাকুক। আবার তো আসা যাওয়া লেগেই আছে, ওরাও যাবে আমরাও আসবো, এই আর কি। চলো বাদ বাকি ব্লগটা পুরোটা দেখতে থেকো। আর ফোনে সবকিছু ফোনে সব কথা বলবো। আজকে সকাল সকাল তো বালুরঘাট থেকে রওনা দিয়ে দিয়েছি, আর ভীষণ মন খারাপ নিয়ে রওনা দিয়েছি। সেটা তো তোমরা ভ্লগ যারা দেখো তারা দেখেছো নিশ্চয়ই। সবার খুব মন খারাপ এতদিন মামা বাড়িতে থাকার পরে, বিশেষ করে আমার এই পুচকুটার জন্য সবার আরও বেশি মন খারাপ, প্রত্যেকের চোখে জল। আর এমনিতে ছোটবেলা থেকে যখনই মামা বাড়ি আসি যাওয়ার সময় এতটাই মন খারাপ হয়। আর এখন আমরা প্রায় অনেকটা দূর চলে এসেছি, আর এখন আমরা ডালখোলার কাছাকাছি আছি। আর এখন যাচ্ছি আমরা আমাদের নতুন এক ডেস্টিনেশনে। তো আরেক জায়গায় ঘুরতে যাব, সেটা হচ্ছে এখন যাচ্ছি কুচবিহার, মানে বালুরঘাট থেকে কুচবিহারের জার্নি করছি। সেখান থেকে কোথায় যাব সেটা তো তোমরা পরে দেখতে পারবে। আর কুচবিহারে যাচ্ছি হচ্ছে, কুচবিহারে আমার পিস্তত এক দিদি থাকে, মানে আমার পিসির মেয়ে, তো তার বাড়িতেই আমরা যাব। তো সেখান থেকে আবার অনেক জায়গায় ঘোরার প্ল্যান আছে, সেগুলো তোমরা ধীরে ধীরে আমার ভ্লগে দেখতে পাবে। তো চলো, এখন মোটামুটি ডালখোলার কাছাকাছি এসছি। মাঝখানে এক জায়গায় চা, তারপরে তোমার একটু কুরকুরে, ছেলে একটু বিস্কুট, এগুলো খেলাম। আর সকালবেলা তো টিফিন খেয়েই বেরিয়েছি মামা বাড়ির থেকে। আর রাস্তায় এক জায়গায় দাঁড়াবো ভালো একটা জায়গা দেখে, সেখানে দুপুরের লাঞ্চটা করে নেব। আর কতক্ষণে পৌঁছাই দেখা যাক, অনেকটা পথ বালুরঘাট থেকে কুচবিহার, মানে একদম শেষ সীমান্ত, শেষ প্রান্ত। যেতে তো বেশ খানিকটা টাইম লাগবে, কিন্তু বেশ ভালো লাগছে গাড়িতে জার্নি করতে, এতটা দূর, নতুন এক্সপিরিয়েন্স। তো চলো। রিম বলছে পশ্চিমবঙ্গের প্রায় শেষ সীমান্ত কুচবিহার, মানে এর পরে আর কিছু হয় না। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সব কিছু পেরিয়ে কুচবিহার, তো অনেকটা দূর, এতটা দূর। আর সবচেয়ে বড় কথা, কুচবিহারের পরে আসাম। আচ্ছা, আর সবচেয়ে বড় কথা, আমরা যে এই প্ল্যানটা করব সেটা পুরোটাই মানে সাডেন প্ল্যান, মানে আনএক্সপেক্টেড এবং সাডেন প্ল্যান। হঠাৎ করে রিম বলল, আমাদের কথা ছিল যে বালুরঘাট থেকে আমরা শিলিগুড়ি যাব। শিলিগুড়ি প্রত্যেকবারই প্রায় যাওয়া হয়, মাঝে মাঝে মানে যতবারই বালুরঘাট এসেছি ততবারই, যেহেতু রিমের পিসি থাকে, তো প্রায় একবার দুবার যে বাড়ি এসেছি সেবারই শিলিগুড়িতে পিসির সাথে দেখা করতে যাওয়া হয়। ওখানে পিস্তত দাদা ফাদা সব আছে, দিদি আছে রিমের, তো তাদের সাথে একটু দেখা করে আসে, পিসির সাথে দেখা করতে যায়। তো আমরা সেই রকমই প্ল্যান করে এসেছিলাম যে পিসির শরীরটাও ভালো না, এবার তো যেতেই হতো। আর মনা হওয়ার পরে আর যাইনি, তাই পিসিকে একটু পুচকেটাকেও দেখিয়ে নিয়ে আসতো। তো এই পর্যন্তই প্ল্যান ছিল, কিন্তু হঠাৎ করে মাথায় চেগিয়ে উঠেছে রিম বাবুর যে না, কুচবিহার যাব। বাপিরও অনেক, যেই বলেছে বাপি তো এক কথায় রাজি, কেন কি এতদিন বারে ভাগ্নির বাড়ি যাবে। মানে অনেক বছর আগে আমি যখন ছোট ছিলাম, অনেকটা ছোট, 6-এ পড়তাম, তখন ওই দিকটা ঘুরে এসেছিলাম। 5-6-এ পড়ি তখন, আরো ছোট মনে হয়, আরো ছোট, 5-6-এ পড়ি কি আরো ছোট।
হ্যাঁ তখন মা বলছে 3-3-তে পড়ি, তখন গেছিলাম ওই দিকটা পুরোটাই ঘুরে এসেছি, মানে বাপির যত রিলেটিভসের বাড়ি আছে আলিপুরদুয়ার পুরোটাই ঘুরে এসেছি। তারপরে আর যাওয়া হয়নি। আবার এই মানে জামাইয়ের চক্করে ওনার যাওয়া হচ্ছে, তো উনি তো খুব খুশি। তা চলো এখন রাস্তা ভালোই এনজয় করতে করতে যাচ্ছি। আর বিশেষ করে এদিককার রাস্তা ভীষণ ভালো, মানে কোনো জায়গায় কোনো খারাপ রাস্তা সিন নেই, বিভৎস ভালো রাস্তা, এই জন্য জার্নিটাও জার্নি মনে হচ্ছে না, এই আর কি। তো চলো আবার রাস্তায় যেখানে খেতে দাঁড়াবো সেখানে তোমাদের সাথে বাদবাকিটা শেয়ার করব। আর ছেলে আমার গুড বয়ের মতন বসে আছে, মাঝে মাঝে খাবার খাচ্ছে, মাঝে মাঝে চকলেট খাচ্ছে, আর সারা রাস্তায় প্রশ্ন করতে করতে ওটা তো ওর আছেই, আর মাঝে মাঝে একটু ঘুমিয়েও নিল, এই আর কি। তো চলো ঠিক আছে, আবার রাস্তায় যেতে থাকি, যেতে যেতে তোমাদের সাথে ভালো কিছু হলে শেয়ার করবো। বাই বাই। ঘড়ির কাঁটা এখন মোটামুটি 3টে মতন বাজে। তো আমরা একটা পাঞ্জাবি ধাবায় এসে দাঁড়িয়েছি, সেখানেই তোমার লাঞ্চটা কমপ্লিট করব। তো চলো কি অর্ডার দেওয়া যায় দেখি, মেনু কার্ডটা দেখে। তো ভালোই খারাপ না, তোমাদের ঘুরে দেখায়। ঠিক এইরকম একদম রাস্তার ধারে, সেই রকম ভিড়ভাড়ও নেই। মেনু কার্ড তো দেখছি, চলো দেখি কি অর্ডার দেওয়া যায়। চলে এসছে আমাদের গরম গরম স্টিম রাইস, আর এই দেখো কি সুন্দর, এই যে বালতি করে তোমার ডাল দিয়েছে, আর স্যালাড, সাথে আছে অমলেট। আর দেখি কি অর্ডার করি, ওদের ফিশ পাওয়া যায় না, বললো ফিশ নেই, সেই জন্য দিয়েছি। এটাই দিয়ে শুরু করছি, যদি দরকার হয় একটা সবজি নেব, ব্যাস সিম্পল খাওয়া দাওয়া, তাই তো। আর চিকেন মটন তো এতদিন খেলাম, আবার যে জায়গায় যাচ্ছি সেখানে গিয়ে খাবো, সেই জন্য আর ভালো লাগছে না। এই যে মা, আর এই যে এনাকে দিয়ে দিয়েছি একটু মোবাইল, কেন না হলে বাবু খাবেন না, একটু খাইয়ে দিই ভালো করে। চলো খেয়ে দিই। আমরা এই হোটেলেই লাঞ্চটা কমপ্লিট করলাম, হোটেল পাঞ্জাব ধাবার। জায়গাটা বেশ সুন্দর সাজানো, ওইদিকে বাচ্চাদের একটু খেলনার পার্ক টার্কগুলো আছে, এই দেখো। আর খুব ভালো করে পরিষ্কার করে, এগুলো সব জল দিয়ে ধুয়ে টুয়ে দেয়, খুব পরিচ্ছন্ন। ভেতরের খাবারটাও ইনস্ট্যান্ট তৈরি করে দিচ্ছে, মানে কোনো খাবার যে রেখে সেরম ব্যাপার না, ইনস্ট্যান্ট তৈরি করে দিল গরম গরম মানে একদম ধোয়া ওঠা ভাত, ডাল আর অমলেট। তো আমরা এই দিয়ে মোটামুটি লাঞ্চটা করেছি, খুব ভালো সেরেছি। আর আমার ছেলে বারে বারে এই পার্কের দিকে চলে যাবে, কিন্তু আমাদের তো যেতে হবে, একে ধরে গাড়িতে তোলা যাচ্ছে না। চল আবার অন্য জায়গায় পার্ক পেলে, আমাদের যেতে হবে অনেকটা রাস্তা। চলো চলো অন্য পার্কে যাব, আমরা অন্য পার্কে যাব।